বাইরে হাড় কাঁপানো শীত, জানলার ওপাশে ঘন কুয়াশা, আর লেপের নিচে উষ্ণতার কি যে আরাম। এমন সময় কি বিছানা ছেড়ে ওঠা যায়? মন বলে আরেকটু ঘুমাই, কাল থেকে পড়ব। কিন্তু ঠিক এই সময়টাতে, যখন পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, যখন সবাই নিজের আরাম নিয়ে ব্যস্ত, তখন কিছু মানুষ আছেন যারা ওই গরম বিছানা আর আরামের ঘুমকে না বলে দেন। তারা উঠে দাঁড়ান, শীতল পানি স্পর্শ করেন আর জায়নামাজে দাঁড়িয়ে যান। আচ্ছা, ভেবে দেখুন তো, এই মানুষগুলো কি সাধারণ? আর যে রবের জন্য তারা এত বড় ত্যাগ স্বীকার করছেন, সেই রবের সাথে তাদের সম্পর্কটা কতটা গভীর? আজ আমরা সেই গভীর গোপন প্রেমের গল্পটাই শুনব, জানব শীতের রাতের তাহাজ্জুদ কেন এত শক্তিশালী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। শীতকাল আমাদের অনেকের কাছেই কষ্টের মনে হয়। অজু করতে কষ্ট, বিছানা ছাড়তে কষ্ট। কিন্তু আপনারা কি জানেন, হাদিস শরীফে শীতকালকে মুমিনের বসন্তকাল বলা হয়েছে। রেসুলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হল মুমিনের বসন্ত। এর রাতগুলো দীর্ঘ হয়, তাই সে মন ভরে নফল নামাজ পড়তে পারে, আর দিনগুলো ছোট হয়, তাই সে সহজে রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফোটে, প্রকৃতি নতুন রূপ পায়, ঠিক তেমনি শীতের রাতে মুমিনের হৃদয়ে ইবাদতের ফুল ফোটে। এই রাতগুলো এত লম্বা যে আপনি তৃপ্তি নিয়ে ঘুমাতেও পারবেন, আবার উঠে মহান রবের দরবারে হাজিরাও দিতে পারবেন। কোনো তাড়াহুড়ো নেই। আমরা মানুষ, আমরা আরামপ্রিয়। শীতের রাতে যখন লেপের উষ্ণতা ছেড়ে বাথরুমের দিকে পা বাড়াই, মেঝের ঠান্ডা যেন পায় কাঁটার মতো বিধে। ট্যাপের ঠান্ডা পানি যখন মুখে দিই, তখন শয়তান বার কানে ফিসফিস করে, দরকার কি এত কষ্টের? আল্লাহ তো দয়ালু, তিনি মাফ করবেন, ঘুমিয়ে পড়ো। কিন্তু প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, এখানেই তো আসল পরীক্ষা। ইসলামের একটি সুন্দর নীতি হল আল আজরু আলা কাদরিল মাশাক্কা, অর্থাৎ কষ্ট যত বেশি, পুরস্কারও তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন তার বান্দা কনকনে শীতে কাঁপছে, তবুও তার ভালোবাসা আর ভয়ে অজু করছে, তখন আল্লাহর রহমতের দরিয়ায় কি জোয়ার আসে না? অবশ্যই আসে। অন্য সময় অজু করা আর শীতের রাতে কষ্ট করে অজু করার স্বভাব এক নয়। এই যে আপনার সামান্য কষ্ট, এই যে আরামের ঘুম বিসর্জন দেওয়া, এর বিনিময়ে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা দুনিয়ার কোনো আরামের সাথে তুলনা করা যায় না। সেটা হলো আল্লাহর বিশেষ ভালোবাসা। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন, কেন তাহাজ্জুদের সময়টাকেই আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন? কেন দিনের আলোতে নয়? রাতের শেষ তৃতীয়াংশ, পৃথিবী তখন নিস্তব্ধ। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন নেই, অফিসের কাজের চাপ নেই, সংসারের কোলাহল নেই, শুধু আপনি আর আপনার রব। হাদিসে কুদসিতে এসেছে, রাতের এই অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, যেমনটি তার শানের জন্য প্রযোজ্য, এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ভাবুন তো একবার, স্বয়ং রাজাধিরাজ মহান আল্লাহ আপনাকে ডাকছেন, আর আমরা তখন ঘুমে বিভোর। শীতের রাতে যখন আপনি জায়নামাজে দাঁড়াবেন, তখন মনে করবেন না আপনি একা, তখন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু, অনেক দোয়া করি কিন্তু কবুল হচ্ছে না, মনটা খুব অশান্ত। আমি তাদের বলি, আপনি কি শীতের রাতে একবার চেষ্টা করেছেন? শীতের রাতে তাহাজ্জুদের দোয়া এত শক্তিশালী হওয়ার পেছনে কিছু মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক কারণ আছে। ১. গভীর মনোযোগ, ফোকাস। শীতের রাতে পরিবেশ এত শান্ত থাকে যে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার কোনো সুযোগ থাকে না। আপনি যা বলেন তা সরাসরি হৃদয় থেকে বের হয়। ২. চোখের পানি। ঠান্ডার প্রকোপে শরীর যখন একটু দুর্বল থাকে, তখন মনটা নরম হয়ে যায়। সেজদায় গিয়ে যখন বান্দা ফিসফিস করে নিজের কষ্টের কথা বলে, তখন অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। ৩. একান্তে আলাপচারিতা। দিনের বেলায় আমরা মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করি, কিন্তু গভীর রাতে কোনো লোক দেখানো ভাব থাকে না, তখন আপনি আপনার আসল রূপ নিয়ে রবের সামনে দাঁড়ান। এই সততা দোয়া কবুলের অন্যতম শর্ত। আমি জানি আপনাদের অনেকের মনেই এখন একটা দীর্ঘশ্বাস কাজ করছে।
হয়তো ভাবছেন, শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু আমি তো পারি না। অ্যালার্ম বাজে, কিন্তু শরীর নড়ে না। আমি কি তবে ব্যর্থ? না, একদম না। আল্লাহ আপনার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। আল্লাহ আপনার নিয়ত দেখেন। শুরুতেই নিজেকে চাপ দেবেন না। রোজ তাহাজ্জুদ পড়তে হবে এমনটা ভাবলে শয়তান আপনাকে ভয় দেখিয়ে দেবে। আপনি বরং নিজেকে বলুন, আমি সপ্তাহে মাত্র একদিন উঠব। অথবা আমি লম্বা সূরা জানি না, আমি ছোট সূরা দিয়েই মাত্র 2 রাকাত পড়ব। কিংবা আমি অজু করে শুধু 5 মিনিট জায়নামাজে বসে থাকব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। বিশ্বাস করুন, আল্লাহর কাছে আপনার এই ছোট্ট চেষ্টাটুকুই অনেক দামি। তিনি কোয়ান্টিটি বা সংখ্যা দেখেন না, তিনি দেখেন আপনার কোয়ালিটি বা আন্তরিকতা। চলুন, আজ আমরা কিছু ছোট্ট টেকনিক ঠিক করে নিই, যা এই শীতে আমাদের তাহাজ্জুদে উঠতে সাহায্য করবে। ১. গরম পানির ব্যবস্থা। অজুর জন্য আগে থেকেই গিজার বা ফ্লাস্কে গরম পানির ব্যবস্থা রাখুন। পানি গরম হলে অজুর ভয় কেটে যায়। ২. দ্রুত ঘুমানো। শীতের রাত অনেক লম্বা। আপনি যদি এশার পর দ্রুত ঘুমিয়ে পড়েন, তবে ৬-৭ ঘন্টা ঘুমানোর পরেও দেখবেন ফজরের আগে ১ ঘন্টা সময় বাকি আছে। মানসিক প্রস্তুতি। ঘুমানোর আগে আল্লাহকে বলে ঘুমান, হে আল্লাহ, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমাকে জাগিয়ে দিও। এই নিয়তটা খুব শক্তিশালী। অল্পতে সন্তুষ্টি। 10 রাকাত পড়ার দরকার নেই শুরুতে, মাত্র 2 রাকাত পড়ুন। তাও যদি না পারেন, অন্তত ফজরের আজানের 10 মিনিট আগে উঠে ইস্তিগফার পড়ুন। সেহেরের সময়ের দোয়াও আল্লাহ ফিরিয়ে দেন না। শীতকাল হয়তো আর 2-3 মাস থাকবে, তারপর গরম চলে আসবে, কিন্তু এই শীতের রাতগুলোতে যদি আপনি আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে নিতে পারেন, তবে সেই উষ্ণতা সারা বছর আপনার হৃদয় থেকে যাবে। বাইরে কুয়াশা, ঠান্ডা বাতাস, কিন্তু তাহাজ্জুদের জায়নামাজটা জান্নাতের বাগানের মতো প্রশান্তিময়। যখন সেজদা থেকে মাথা তুলবেন, বিশ্বাস করুন, আপনার মনে হবে পৃথিবীর সমস্ত বোঝা নেমে গেছে। মনে হবে কেউ একজন আপনার মাথায় হাত বুলিয়ে বলছেন, ভয় নেই, আমি তো আছি। সেই কেউ একজন আর কেউ নন, তিনি আপনার পরম দয়ালু রব। প্রিয় ভাই ও বোনেরা, আজ কি আমরা একটা ছোট্ট প্রতিজ্ঞা করতে পারি? আজ রাতেই অ্যালার্মটা একটু আগে দিয়ে রাখব। যদি 2 রাকাত নামাজ নাও পড়তে পারি, অন্তত অজু করে জায়নামাজে বসে আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বলবো। যারা আজ রাতে এই চেষ্টাটুকু করবেন, তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আপনাদের এই লেখাটা হয়তো অন্য কাউকে উৎসাহ দেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার কাছের মানুষদেরও এই কল্যাণের পথে ডাকুন। কে জানে, আপনার শেয়ারের কারণে হয়তো আজ রাতে কেউ একজন তাহাজ্জুদে দাঁড়াবে, আর তার সওয়াব আপনার আমলনামায়ও জমা হবে। আল্লাহ আমাদের সবাইকে শীতের অলসতা কাটিয়ে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।